নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। আমাদের হাতের ৫টা আঙুলের মধ্যে মাঝের সবথেকে লম্বা আঙুলটিকেই মধ্যমা বলা হয়ে থাকে। শাস্ত্রমতে এই মধ্যমা দেখেই কিন্তু বোঝা সম্ভব কারো স্বভাব বা চরিত্র। ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও, তাই অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। চলুন শুরু করা যাক। আমাদের চারপাশের প্রতিটি মানুষই একে অপরের থেকে আলাদা। কথা বলার ধরন, জীবনযাত্রা, পোশাক আশাক, আচরণ সবকিছুতেই পার্থক্য থাকে। সাধারণত আমরা এসবের মাধ্যমেই একজন ব্যক্তিকে বিচার করি বা তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাই। একজন মানুষকে শুধু তার স্বভাবের মাধ্যমেই নয়, বরং আঙুলের গঠনের মাধ্যমেও চেনা সম্ভব। বিশেষত মধ্যমা আঙুলের আকার দেখে তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই বোঝা যায়। প্রথমত, লম্বা মধ্যমা আঙুল। যাদের মধ্যমা আঙুল তর্জনী এবং অনামিকার তুলনায় বড়, তাদের জীবন কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মধ্যে দিয়ে যায়। এই ধরনের ব্যক্তিরা জীবনে সাফল্য পেতে প্রচুর পরিশ্রম করেন, তবে একসময় তাদের পরিশ্রমের ফল মেলে এবং তারা উচ্চ স্থানে পৌঁছান। দ্বিতীয়ত, মোটা বা ফোলা মধ্যমা আঙুল। যাদের মধ্যমা আঙুল কিছুটা মোটা বা ফোলা, তারা প্রায়শই আত্মকেন্দ্রিক স্বভাবের হয়ে থাকেন। নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দেন এবং অন্যদের কথা চিন্তা করেন না। এই স্বভাবের কারণে অনেক সময় তারা ক্ষতির সম্মুখীনও হন। তৃতীয়ত, অতিরিক্ত লম্বা মধ্যমা আঙুল। যাদের মধ্যমা আঙুল স্বাভাবিকের তুলনায় অনেক লম্বা, তারা সম্মান এবং সাফল্য অর্জন করেন। এরা গম্ভীর স্বভাবের হলেও উদার প্রকৃতির হন। কর্মজীবনে তারা অনেক উন্নতি করেন এবং শিল্পের প্রতি এনাদের বিশেষ আগ্রহ থাকে। এবং চতুর্থত, সবথেকে সর্বশেষ, স্বাভাবিকের থেকে ছোট মধ্যমা আঙুল। যাদের মধ্যমা আঙুল স্বাভাবিকের তুলনায় ছোট, তাদের ব্যক্তিত্ব রহস্যময় হয়ে থাকে। এই ধরনের মানুষদের বোঝা একটু কঠিন। তারা সবসময় একা থাকতে পছন্দ করেন এবং ভিড়ের সঙ্গে চলতে ভালোবাসেন না। তবে তারা পরিবার, বন্ধু এবং জীবনসঙ্গীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত হন। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।